হাই বন্ধুরা, আজকে আমি নিয়ে এসেছি 25,000 টাকার মধ্যে একটি স্ট্যান্ডার্ড পিসি। তো আমি আমার এই চ্যানেলে 10,000 টাকার মধ্যে, 15,000 টাকার মধ্যে, 12,000 টাকার মধ্যে, 20,000 টাকার মধ্যে বিভিন্ন প্রাইসে পিসি বিল্ড করেছি এবং তার মধ্যে গেমিং পিসি বিল্ড করে রেখেছি 21,500 টাকার মধ্যে এবং 13,500 টাকার মধ্যে এবং সবথেকে কম প্রাইসের মধ্যে 6,500 টাকার মধ্যেও পিসি বিল্ড করে রেখেছি। এবং সেই সব ভিডিওগুলিতে আপনাদের এত ভালোবাসা দেওয়ার জন্য আমার তরফ থেকে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং আমার সিস্টেম কেয়ার চ্যানেলটিকে সাপোর্ট করার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। তো বন্ধুরা, এইটি আমাদের একটি স্ট্যান্ডার্ড পিসি। তো আমি 25,000 টাকা বাজেটের মধ্যে যেগুলি ভালো ভালো প্রোডাক্টগুলি পসিবল হয় সেসব প্রোডাক্টগুলি রেডি করে এই পিসিটি বিল্ড করতে যাচ্ছি এবং আমি গ্যারেন্টি দিচ্ছি 25,000 টাকা বাজেটের মধ্যে এরকম পিসি আপনি বিল্ড যদি করেন আপনার সমস্ত কাজে কোনো অসুবিধা হবে না। তো বন্ধুরা, আমরা সর্বপ্রথম দেখে নিই আমাদের প্রসেসর। তো আমরা প্রসেসর নিয়েছি ইন্টেল কোর i3 6th জেনারেশন 6100 3.2 GHz এর প্রসেসরটি এবং এই প্রসেসরে দুটো কোর 4টে থ্রেড রয়েছে এবং এই প্রসেসরের সঙ্গে ইন্টারনাল গ্রাফিক্স রয়েছে। তো ইন্টারনাল গ্রাফিক্স থাকা সত্ত্বেও আমরা এটি ডেডিকেটেড গ্রাফিক্স ব্যবহার করছি। তো আমরা এবার মাদারবোর্ড নিয়েছি, এটা একটি চাইনিজ মাদারবোর্ড জেব্রনিক্সের ZH110 NVMe এই মাদারবোর্ডটি। এই মাদারবোর্ডটি চাইনিজ হলেও এই ব্র্যান্ডের মাদারবোর্ডটি খুবই ভালো। আমি বিগত 4 বছর ধরে অনেকেই এই ব্র্যান্ডের মাদারবোর্ড দিয়েছি। মাদারবোর্ডের পারফরমেন্স খুব ভালো এবং লংজিভিটি প্রচুর এবং এই মাদারবোর্ডের সঙ্গে আমরা কোম্পানির 2 ইয়ার ওয়ারেন্টি পাচ্ছি। তো এর থেকে ভালো আমাদের গিগাবাইটের মাদারবোর্ড, গিগাবাইট, MSI বিভিন্ন কোম্পানির মাদারবোর্ড রয়েছে। তো সেই সবগুলো আমাদের 25,000 টাকা বাজেটের মধ্যে ফিট হবে না। 25,000 টাকা বাজেটের মধ্যে ফিট হলেও i3 6th জেনারেশন 7th জেনারেশন এগুলো পাওয়া যাবে না। তো সেই জন্য আমরা এই চাইনিজ ব্র্যান্ডেড মাদারবোর্ডটি নিয়েছি এবং এই মাদারবোর্ডটি খুবই ভালো। আপনার হয়তো জেব্রনিক্স কোম্পানির নাম শুনে আপনার মনে হতে পারে যে এই কোম্পানিটা কেমন হবে, কোম্পানিটা কমা কোম্পানি, কিন্তু আমি আপনাকে কথা দিচ্ছি আপনার 2-3 বছর মেশিনের কোনো কিছু হবে না। আমি বিগত 5 বছর ধরে অনেককে সেল করেছি এবং তারা এখনও পর্যন্ত ব্যবহার করছে। এবং আমরা র্যাম নিয়েছি 8GB DDR4 2666 MB গাজের ক্রুসিয়ালের এই র্যামটি এবং এই র্যামটি একটি খুবই পরিচিত ব্র্যান্ড ক্রুসিয়ালের র্যাম। তো আপনারা ক্রুসিয়াল র্যাম অ্যামাজনে, ফ্লিপকার্ট বিভিন্ন অফারে দেখেই থাকবেন। তো র্যামগুলির পারফরমেন্স খুবই ভালো, এটি একটি স্ট্যান্ডার্ড র্যাম। এর থেকে ভালো র্যাম কর্সার ভ্যালু সিলেক্টেড এবং এই র্যামগুলি আরও কস্টলি। তো আমাদের 25,000 টাকা বাজেটে ফিট হবে না, সেই জন্য আমরা ক্রুসিয়ালের এই স্ট্যান্ডার্ড র্যামটি নিয়েছি এবং আমরা SSD নিয়েছি অ্যান্টিস্পোর্টস নিও 690 128GB NVMe এই SSDটি। এটির স্পিড হচ্ছে 1800 Mbps/s। তো আমরা 128GB SSD নিয়েছি, এটা আমাদের সিস্টেমের জন্য এবং আমরা স্টোরেজের জন্য নিয়েছি 1TB হার্ড ড্রাইভ। তো আমরা এটি একটি চাইনিজ কোম্পানি, ডাইচি কোম্পানি। তো এই হার্ড ডিস্কটা নিয়েছি আমরা 1TB হার্ড ডিস্ক নিয়েছি ডাইচির এবং এটি 1TB ভেরিয়েন্টে আমরা নিয়েছি যাতে আমরা মুভি লাইক গেম, ছোটোখাটো গেম সব কিছু লোড করে রাখতে পারি এবং আমার গুরুত্বপূর্ণ ফাইল সেসবগুলোর জন্য লোড হয়ে থাকে। এটিতে থাকবে সিস্টেম এবং এটিতে আপনি আপনার ফাইল রাখতে পারেন, ভিডিও রাখতে পারেন, মুভি রাখতে পারেন, আপনার যা খুশি সেটা রাখতে পারেন। তো সেই জন্য আমরা হার্ড ডিস্ক নিয়েছি এবং এটি রয়েছে আমাদের CPU কুলার। যেহেতু আমাদের এটা OEME প্রসেসর, মানে এক কথা বলতে রিফার বেসড প্রসেসর, সেই জন্য কোম্পানি আমাদেরকে আলাদাভাবে প্যাকিং করে এই প্রসেসরগুলো এভাবে দেয় এবং এই প্রসেসরগুলো আপনাকে পারচেস করতে গেলে 13 জেনারেশন নিচে আপনাকে এভাবে পারচেস করতে হবে উইদাউট CPU কুলার ছাড়া। তো সেই জন্য আমরা এখানে নিয়েছি একটি CPU কুলার এবং CPU কুলার দিয়ে আমরা এটাকে ইনস্টল করব এবং আমরা ক্যাবিনেট নিয়েছি আমাদের মিনি ক্যাবিনেট সার্কেল লিল 3.0। এই ক্যাবিনেটটি খুবই সুন্দর ক্যাবিনেট। এই ক্যাবিনেটটি একটি আলাদা ভিডিও বানা রয়েছে, আপনারা যদি ভিডিওটি না দেখে থাকেন তাহলে প্লিজ আই বাটনে ভিডিওটি দেখতে পারেন। এই ক্যাবিনেটটির সম্বন্ধে সম্পূর্ণ রিভিউ রয়েছে। তো এই ক্যাবিনেট নিয়েছি আমরা সার্কেল লিল এবং আমরা মনিটর নিয়েছি স্যামসাংয়ের মনিটর 22 ইঞ্চি SC মনিটর, IPS প্যানেল, ফুল HD 75 Hz HDMI দিয়ে রয়েছে এবং এই মনিটর কোম্পানির 3 ইয়ার ব্র্যান্ড ওয়ারেন্টির সঙ্গে রয়েছে এবং এটি একটি খুব ভালো মানের মনিটর। এবং আমরা মাউস কিবোর্ড নিয়েছি জেব্রনিক্সের ট্রান্সফর্মার মাউস কিবোর্ড, RGB মাউস কিবোর্ড ট্রান্সফর্মার 1। আপনারা যদি RGB নাও নিতে চান তাহলে লজিটেকের MK200 নিতে পারেন, HP 150 কম্বো নিতে পারেন, HP 100 কম্বো নিতে পারেন, বিভিন্ন রয়েছে। সবগুলোর দাম অ্যারাউন্ড 1000 টাকার আন্ডারে রয়েছে। তো বন্ধুরা, আপনাদের যদি আমার এই ভিডিওটি দেখার পর এই পিসিটি ভালো লাগে এবং এই পিসিটি নিতে আপনাদের ইচ্ছা হয় এবং এই পিসিটি নিতে আপনারা ইচ্ছুক থাকেন তাহলে এই পিসির সমস্ত ডিটেলস আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো। আপনারা সেইখান থেকে সেই সব প্রোডাক্টগুলো পারচেস করে আপনারা পিসি বিল্ড করতে পারেন। এই প্রোডাক্টগুলি অ্যামাজন, ফ্লিপকার্টে আপনি অ্যাভেলেবেল পেয়ে যাবেন এবং নিজেই পারচেস করে নিজেই বিল্ড করে পিসি বিল্ড করতে পারবেন। এবং এই পিসিটি যদি আপনি আমার কাছে পারচেস করতে চান তাহলে ডিসপ্লেতে আমার নাম্বার দেওয়া রয়েছে, সেখান থেকে আমার সঙ্গে যোগাযোগ করে আপনি এই পিসিটি পারচেস করতে পারেন। যদি আপনি ইন্ডিয়ার মধ্যে হন তো, বাংলাদেশে আমি কোনোভাবে ডেলিভারি দিতে পারবো না। বাংলাদেশের অনেক ভাই আমাদেরকে অনেক ভালোবাসা দিয়েছে, অনেকেই রিকোয়েস্ট করেছিল পিসি পাঠানোর জন্য, তো সেটি কোনো মতে এখন পসিবল নয়। তো বন্ধুরা সরি, আপনাদের আমার ভিডিওতে এত ভালোবাসা দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। তো বন্ধুরা চলুন পিসিটি বিল্ড করা যাক এবং দেখা যাক পিসির পারফরমেন্স কেমন দিচ্ছে। তো বন্ধুরা, আমাদের পিসিটি অ্যাসেম্বল করা সম্পূর্ণ হয়ে গেছে। আপনারা পিসিটি দেখতেই পাচ্ছেন, ভেরি প্রিটি, ভেরি কিউট এবং খুবই অল্প জায়গার মধ্যে, শর্টেজ জায়গার মধ্যে আমাদের এই পিসিটি ফিট হয়ে যাবে। তো পিসিটি খুবই ছোট। তো চলুন পিসিটি স্টার্ট করা যাক এবং দেখা যাক পিসিটি পারফরমেন্স কেমন দিচ্ছে।
তো এটা হচ্ছে আমাদের সিস্টেম। তো আমরা মেশিনটা 25,000 টাকার মধ্যে বিল্ড করেছি। তো আমরা উইন্ডোজ 10 ইনস্টল করলাম, এটা 64 বিট। তো আপনাদের দেখিয়ে দিই সিস্টেমের কনফিগারেশান। তো আমরা যেমন বলেছিলাম, এই যে আমরা ইন্টেল কোর i3 6100 ব্যবহার করছি, 8GB র্যাম ব্যবহার করছি, এবং আমরা যে গ্রাফিক্স কার্ড NVIDIA গ্রাফিক্স কার্ড 2GB গ্রাফিক্স কার্ড আমরা সেটা ব্যবহার করেছি। আপনাদের দেখিয়ে দিই, এই যে NVIDIA GeForce GT 610 এবং 2GB গ্রাফিক্স কার্ড, আমাদের 2GB ভিডিও মেমোরি। তো চলুন দেখি মেশিনের পারফরমেন্স কেমন। তো প্রথমে মেশিনটা আমরা শাট ডাউন করে তারপর অন করে দেখবো মেশিনটা কত সেকেন্ডের মধ্যে চালু হচ্ছে। তো মেশিনটা আমরা শাট ডাউন করে দিই। তো মেশিনটি আমাদের শাট ডাউন কমপ্লিট। তো চলুন মেশিনটি স্টার্ট করা যাক। 1 2 3 স্টার্ট করলাম। জানি না কতক্ষণের মধ্যে মেশিনটি স্টার্ট হবে। তো আমাদের মেশিন ডিসপ্লে চলে এসছে। ভেরি ফাস্ট, খুব তাড়াতাড়ি আমাদের সিস্টেমটি চালু হয়ে গেল। তো যেহেতু এটি আমাদের i3 6 জেনারেশন 4 জেনারেশনের থেকে লেটেস্ট প্রসেসর, সেই জন্য আমাদের এটি আরও ফাস্ট চালু হয়ে গেল সিস্টেম, এবং এতে গ্রাফিক্স কার্ডও লাগানো আছে সেই জন্য, এবং NVMe SSDও লাগানো আছে সেই জন্য খুব তাড়াতাড়ি চালু হয়ে গেল সিস্টেমটি। তো আমাদের সিস্টেম চালু হয়ে যাওয়ার পর একদম কাজ করার জন্য সম্পূর্ণ রেডি। তো এই রয়েছে আমাদের প্রপার্টিস কম্পিউটারের, যে কনফিগারেশন বলেছে সেই কনফিগারেশন রয়েছে। তো চলো আমরা গুগল ক্রমে একটু ব্রাউজিং করে দেখি যে কেমন স্পিড দিচ্ছে নেটের। তো প্রথমে গুগল খুলে নিলাম, ভালোই চলছে। ইউটিউব খুলে নিলাম, ইউটিউব ভালোই চলছে, কিন্তু নেটের চালাটা সম্পূর্ণ ডিপেন্ড আপনার ইন্টারনেটের উপর। আমার এখানে ব্রডব্যান্ডের কানেকশন রয়েছে, ওই জন্য খুব তাড়াতাড়ি খুলছে। হয়তো আপনার কাছে মোবাইলের নেটওয়ার্ক থাকতে পারে, সেখানে তাড়াতাড়ি নাও খুলতে পারে। তো চলুন আমরা একটা ভিডিও চালিয়ে দেখি। তো আমাদের এই সিস্টেমে 4K চলবে না, কারণ এই সিস্টেমে আমাদের 2GB গ্রাফিক্স কার্ড রয়েছে NVIDIA GeForce GT 610। তো আমাদের এখানে 4K ভিডিও চলবে না, আমাদের 1080pতেই আমাদেরকে ভিডিও দেখতে হবে। 1080pতে যে কোনো মুভি দেখতে পারেন, 1080pতে যে কোনো এন্টারটেনমেন্টে কাজ করতে পারেন। তো আমাদের এখানে মুভি দেখার জন্য 1080pতে দেখতে হবে, আমাদেরকে 4K দেখতে পারবো না। তো আমাদের 1080pতে খুবই সুন্দর কোয়ালিটি আসছে এবং খুবই সুন্দর মনিটরটির কারণে। মনিটরটি আমাদের স্যামসাংয়ের মনিটরটিতে আমাদের IPS প্যানেল রয়েছে, সেই জন্য আমাদের পিকচার কোয়ালিটি খুবই সুন্দর লাগছে। আপনারা হয়তো ক্যামেরা দেখে বুঝতে পারছেন না, আপনারা যখন কম্পিউটার সামনে বসে দেখবেন তখনই অ্যাকচুয়ালি রিয়েলাইজ করতে পারবেন যে পিকচার কোয়ালিটিটা কত সুন্দর। এবং আমাদের যে মাউস কিবোর্ড রয়েছে সেগুলোর কন্ট্রোলও খুবই সুন্দর, এবং মেশিনটা ছোট হওয়ার কারণে আমাদের খুবই কম্প্যাক্ট জায়গার মধ্যে আমাদের পিসিটি ফিট হয়ে যাবে। তো আপনার যদি জায়গা শর্টেজ থাকে তো সেখানে আপনারা এই পিসিটি ফিট করতে পারেন। তো ওভারঅল 1080pর মধ্যে যে কোনো কাজ যদি করতে চান, 1080pর মধ্যে ভিডিও এডিটিং যদি করেন, ছোটোখাটো ভিডিও এডিটিং, খুবই হাই কোয়ালিটি না, অ্যারাউন্ড 50 FPS 30 FPS 40 FPS, যে আপনার যদি একটু ভালো ফোনও থেকে থাকে 30-60টার মধ্যে, সেই ফোনের রেকর্ডিংগুলো যদি আপনারা চান এই কম্পিউটার এডিটিং করতে পারেন। যেহেতু আমি প্রেফার করব আপনারা যদি ভালো ইউটিউবার হয়ে থাকেন, ভালো ভিডিও এডিটিং করতে চান, তাহলে এর থেকে আরও যে কস্টলি পিসি রয়েছে সেগুলো আপনারা পারচেস করবেন, এবং এর থেকে আরও দামি গ্রাফিক্স কার্ড যেগুলো ব্যবহার করবেন সেগুলোতে আরও আপনারা বেটার পারফরমেন্স পাবেন। এগুলো আমাদের স্টার্টআপ রেঞ্জের কম্পিউটার, এগুলো থেকে আমরা বেশি এক্সপেক্ট করতে পারি না। তবে আপনার 1080pর মধ্যে যে কোনো যদি কাজ করেন তাহলে আপনাদের এক্সপেকটেশনের বাইরে কাজ করবে। সো বন্ধুরা, আমরা কম্পিউটারটি টেস্ট করে দেখলাম, কম্পিউটারের পারফরমেন্স আমাদের খুবই সুন্দর। তো আমরা 1080pর মধ্যে যদি আমরা কাজ করতে চাই, 1080pর মধ্যে ভিডিও দেখতে চাই, আসল কথার মধ্যে কথা বলতে গেলে আমরা যদি 1080pর মধ্যে সীমিত থেকে আমরা পিসিতে কাজ করতে চাই, তো তাহলে আমাদের পিসিটি আমাদের কাছে বেস্ট। এবং আপনার কাছে যদি এর থেকে ভালো পিসি কেনার জন্য বাজেট থেকে থাকে, তাহলে আপনি অবশ্যই এর থেকে ভালো পিসি পারচেস করুন। অ্যারাউন্ড 40 থেকে 45 হাজার টাকার মধ্যে, 50 হাজার টাকার মধ্যে ভালো ভালো ব্র্যান্ডেড পিসি, ভালো ভালো অ্যাসেম্বলি পিসি হয়ে যায়, আপনি সেগুলো পারচেস করুন। যদি আপনার কাছে বাজেট না থাকে, আপনার কাছে 25 হাজার টাকার মধ্যে বাজেটে পিসি নিতে চান, তাহলে আপনারা এই পিসিটি বিল্ড করতে পারেন। তো আপনারা যদি 25 হাজার টাকা বাজেটের মধ্যে একটি বাজেট ফ্রেন্ডলি পিসি চান, তাহলে এই পিসিটি নিতে পারেন। এই পিসিটি আপনারা অফলাইন অনলাইন দুই জায়গাতে পারচেস করতে পারেন। এবং আপনি যদি এই পিসিটি অনলাইন পারচেস করতে চান, তাহলে আমি সমস্ত প্রোডাক্টের ডিটেলস ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি, সেখান থেকে সেই সব প্রোডাক্টগুলো পারচেস করে আপনারা পিসিটি বিল্ড করতে পারেন। হয়তো আপনাদের এই পিসিটি আরও কম বাজেটের মধ্যে হয়ে যেতে পারে। তো আমি এখন এই ভিডিওটি বানাচ্ছি ডিসেম্বরের এন্ডিংয়ে 2023 সালে। তো আপনারা যদি 2-3 মাস পরে ভিডিওটি দেখে থাকেন, হয়তো কিছু কিছু প্রোডাক্টের দাম কমে যেতে পারে, আবার কোনো কোনো প্রোডাক্ট অ্যামাজন ফ্লিপকার্টে অফারেও পেয়ে যেতে পারেন। তো সেখানে আপনাদের 1 থেকে 1.5 হাজার টাকা আরও সেভিং হয়ে যেতে পারে। অনলাইন অফলাইন মার্কেটের দামের ব্যাপারে বলার কিছু নেই, আপ ডাউন হতেই থাকে, বলার কিছু নেই, আপনারা যেখানে সুবিধা হয় সেখানে নিতে পারেন। তো বন্ধুরা, আজকে আমাদের ভিডিও এই পর্যন্তই ছিল। তো দেখা হবে আমাদের আবার পরের ভিডিওতে। তো বন্ধুরা, থ্যাংক ইউ ফর 500 সাবস্ক্রাইবার। আপনাদের অনেক অনেক ধন্যবাদ আমার চ্যানেলকে এত সাপোর্ট করার জন্য এবং এত ভালোবাসা দেওয়ার জন্য। তো আপনাদের আশীর্বাদে, আপনাদের ভালোবাসার জন্য আমরা হয়তো আমার চ্যানেলটিকে 1000 সাবস্ক্রাইবার পর্যন্ত পুশ করতে পারবো, এবং আপনাদের সহানুভূতিতে আমি এই চ্যানেলটি গ্রো করতে পারবো। তো বন্ধুরা, আপনাদের আবার জানাই অনেক অনেক ধন্যবাদ আমার চ্যানেলকে সাপোর্ট করার জন্য।
তো বন্ধুরা আপনারাও যদি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে নিচে দেওয়া সাবস্ক্রাইব বাটনে প্রেস করে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সিস্টেম কেয়ার ফ্যামিলিতে জুড়ে যান। সো বন্ধুরা ভালো থাকবেন, টেক কেয়ার, সাবস্ক্রাইব সিস্টেম কেয়ার, জয় হিন্দ।